সব এক হয়ে গেছে। এটা কিয়ামতের খেয়াল রাখবেন, আপনার সন্তান যদি হারাম খেয়ে মানুষ হয়, এই সন্তান মানুষ হবে না। এই সন্তান একদিন আপনার জন্য বিপদ হয়ে দাঁড়াবে। কারণ আপনার সন্তানকে খাওয়ান, এই সন্তান দরকার। আপনার সম্পত্তি দেখেছেন যে বাবা বাঁচার জন্য ঘরের ছাদের উপর উঠে গেছে, ছেলেটা সেখানে গিয়ে বাবাকে উপদ্রবণী কুপিয়ে তাকে হত্যা করেছেন। বাবা হাত থেকে ছেলে বাঁচতে পারলো না। সম্প্রতি একটি দৃশ্য আমার কাছে খুব, আমার মনটা খুব কষ্ট হয়েছে। আপনাদের কাছে আমি বলি, ময়মনসিংহ জেলার একটা বৃদ্ধ ব্যক্তি একটা গরুটা 5 মাসের অন্তঃসত্ত্বা, একটা গাভী দেশীয়, তারপরে আর কোনো গরু নেই। পুরো মানুষ স্বামী স্ত্রী তারা দুজনে থাকে। 10-12টা ছেলে যাইয়া এই গরুটা জিহ্বাটা কেটে বাটির মধ্যে রেখে চলে গেছে। এখন সকালবেলা মুরব্বী নামাজ পড়ে যায়, দেখে গরুর মুখ থেকে রক্ত পড়তেছে আর বাটির মধ্যে গরুর জিহ্বাটা পড়ে আছে। নাউজুবিল্লাহ। বাবা প্রাণী কিছু বলতে পারতেছে না, শুধু রক্ত পড়তেছে আর চোখের পানি পড়তেছে। এই খবরটা দ্রুত ছড়িয়ে হয়ে এলাকার মানুষ আসলো, আসি দেখলো যে বাটির মধ্যে গরুর জিহ্বাটা পড়ে আছে। জিজ্ঞাসা করলো, আপনার সাথে কারো দুশ্মনী আছে? কয় না, আমার সাথে কারো দুশ্মনী নাই। আপনি কাকে সন্দেহ করেন? এখন বলছে না, আমি কাউকে সন্দেহ করি না, আমার কোনো দুশ্মনও নাই, আমি কাকে সন্দেহ করবো? এই অন্যায়টা কে করলো? সে একটা গরুর মালিক করতে পারতেছে না। তার একটা বোবা প্রাণী, পৃথিবীর মানুষ কত নিষ্ঠুর। একটা বোবা প্রাণীকে জিহ্বাটা কেটে রেখে চলে গেল। তার পেটে 5 মাসের সন্তান আছে। এই বাচ্চাটা গরুটা কি হবে, সে কিভাবে খাবে? এটা মানুষ এত নিষ্ঠুর হয়ে গেছে। মানুষ পশু পাখির থেকে আরো নিকৃষ্ট জানোয়ার হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। আমার দুই চোখের পানি এসে গেল, একটা বড় প্রাণীর সাথে এত নিষ্ঠুর আচরণ, তার অপরাধটা কি?